থামো। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের আসন্ন 8 তারিখের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় আর্টিকেল বিষয়টা নিয়ে তোমরা খুব চিন্তা করতেছো নিশ্চয়ই। তোমাদের এই চিন্তা দূর করার জন্য আজকের এই ক্লাস, তোমাদের শুভ্র ভাইয়া এসে পড়ছে তোমাদের জন্য সুন্দর কয়েকটা মাত্র 12টা নিয়ম। এই 12টা নিয়ম দিয়ে তোমরা 100% শিওর থাকো তোমাদের এইচএসসি পরীক্ষায় আর্টিকেল থেকে যে প্রকার কোশ্চেনই আসুক না কেন, 10টার মধ্যে তোমরা 10টাই 100% তুমি অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ। তো এই মাত্র 12টা নিয়ম, এই 12টা নিয়মের বাইরে একটা নিয়মও তোমার পড়ার প্রয়োজন নাই। জাস্ট এই 12টা নিয়ম তুমি পড়ে যাবা। জাস্ট এই 12টা নিয়ম তুমি যদি পারো, তুমি 100% শিওর থাকবো তোমাকে তোমাকে কেউ ইনশাল্লাহ আটকাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। এখন তোমরা আবার বলো না যে আল্লাহ চাইলে তো আটকে যাইতে পারি। হ্যাঁ, তুমি আটকে যাইতে পারো, বাট তুমি যদি এই 12টা নিয়ম তোমার মাথার মধ্যে থাকে, এই 12টা নিয়ম যদি তোমার মাথার মধ্যে থাকে, তুমি 100% শিওর থাকো তোমাকে কেউ ইনশাল্লাহ এই আর্টিকেল থেকে যে কোশ্চেনই দেখ না কেন, যে সারি কোশ্চেন করুক না কেন, তোমরা 100% অ্যান্সার করে আসতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, বেশি কথা না বলে আমরা শুরু করি আমাদের এই 12টা নিয়ম। এই 12টা নিয়ম জাস্ট আমরা সিরিয়াল ওয়াইজ একটু করে দেখবো, অ্যান্ড এরপর আমরা একটা প্র্যাকটিস করব। জাস্ট এই প্র্যাকটিস করার মাধ্যমে একটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করব, যেটার মাধ্যমে আমরা আমরা প্রমাণ করব যে আমরা এই মাত্র 12টা রুল পড়ে আমরা এগুলো কন্টিনিউয়াসলি আমরা এগুলো শেষ করতে পারবো। ওকে, তো আমরা দেখতেছি, আমরা এমনিতে জানি, আমরা এমনিতে জাস্ট আর্টিকেল বলতে কি বুঝি। আর্টিকেল হচ্ছে এন দাকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, একটা ডেফিনিট আর একটা ইনডিফিনিট। ডেফিনিট মানে নির্দিষ্টতা বোঝায়, ইনডিফিনিট মানে অনির্দিষ্টতা বোঝায়। এখন কথা হচ্ছে, আমরা এগুলো জানার পরেও আমরা জাস্ট মাত্র 2-3টা রুলস জানি, যেগুলো হচ্ছে ভাওয়েল এ ই আই ও ইউ এর উচ্চারণে বা এর আগে সবসময় এন বসে, আর কনসোনেন্টের আগে এ বসে। এগুলো আমরা ভালো মতো জানি, ছোটবেলা থেকে জানি। আর ভাওয়েলের উচ্চারণে ভাওয়েল ইউ ইউ যেটা ইউ এর উচ্চারণে সবসময় এ বসে। আবার কনসোনেন্ট হলেও যখন ভাওয়েল সাউন্ড পাই, সে সময় আমরা এন বসাই। এই কয়েকটা রুলের বাইরে আমরা সচরাচর বেশি আর্টিকেলের বিষয়াদি আমরা জানি না। কিন্তু আমরা যদি এই মাত্র 12টা রুল কমপ্লিট করতে পারি, আমরা শিওর থাকবো যে আমরা আর্টিকেলের যেটাই আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, আমরা একটু শুরু করি। যে এই আর্টিকেলের আমরা যদি প্রথম রুলটা একটু দেখি, আমরা যদি আর্টিকেলের প্রথম রুলটা দেখি, এই জায়গায় বলছে যে সিঙ্গুলার এর আগে এ অথবা এন বসে। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে এক। সিঙ্গুলার মানে কি? এক। তো এক যেহেতু, আর এ এবং এন এই দুইটার মানেও কি? এক বা একটি। তাহলে সিঙ্গুলারের আগে সবসময় আমরা কি বসাবো? এ অথবা এন। যেমন বয়, যেমন বয় একটা আছে, এই বয়, বয় এটা সিঙ্গুলার, এর আগে সবসময় এ বসবে অথবা এন বসবে। এটা আগে যেহেতু এটা কি আছে, আগে যেহেতু এটা একটা কনসোনেন্টস, এন্ড দ্যাটস ওয়াই এ যায় কি এন না বসে অলওয়েজ এ বসবে। ভালো কথা। তারপরে আমরা 2 নাম্বার রুলে একটু যাই। প্লুরাল এর আগে সবসময় দা বসে। প্লুরাল এর আগে সবসময় কি বসে? দা বসে। তো এই বিষয়টা যদি একটু দেখি, যে এই জায়গায় বয় আছে, এটা বয় থেকে আমরা এখানে বয়েস দিলাম, তাহলে এটা কি প্লুরাল হয়ে গেল। প্লুরাল এর আগে সবসময় আমরা এ না বসায় এই জায়গায় কি বসাবো? দা বসাবো। কি বসাবো? দা। আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। ওকে, তারপর আমরা 3 নাম্বারটা দেখি, যে কি কি আছে এখানে? দা প্লাস নাউন প্লাস অফ। আচ্ছা, এখন কথা হচ্ছে, যখন প্রিপোজিশন অফ থাকবে, মানে এই ফরম্যাটটা যখন দেখবা, যে শেষে একটা অফ আছে প্রিপোজিশন, এর আগে একটা নাউন আছে, এর আগে সবসময় একটা ব্ল্যাঙ্কের মধ্যে তুমি কোন আর্টিকেলটা বসাবা? অলওয়েজ তুমি কোনটা বসানো ট্রাই করবা? দা বসানো ট্রাই করবা। কোনটা? দা। আচ্ছা, তারপর তারপর 4 নাম্বার রুলে আমরা যদি দেখি, এই জায়গায় এ অবলিক এন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অফ ছাড়া, ব্র্যাকেটে দেখো কি লেখা? অফ ছাড়া। তার মানে অফ ছাড়া যে কোনো প্রিপোজিশন, অফ ছাড়া যে কোনো প্রিপোজিশন, যেমন ইন, অন, অ্যাবোভ, ও এরকম যেগুলো থাকবে, ওইগুলোর আগে যদি আমরা নাউন পাই, সেই ক্ষেত্রে আমরা এই নাউনের আগে যদি ব্ল্যাঙ্ক পাই, এই ব্ল্যাঙ্কের মধ্যে আমরা কোন আর্টিকেল দিব? আর্টিকেল এ অথবা এন দিব, এ অথবা এন দিব। ওকে, ভালো কথা। এখন আমরা 5 নাম্বার রুলে একটু দেখি, এটা ইম্পর্টেন্ট রুল, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল। এই জায়গা থেকে তুমি কমন পাবাই। এই জায়গা থেকে একটা না একটা তুমি কমন পাবে, একটার জায়গায় 2টা 3টাও পাইতে পারো। ঠিক আছে। যেমন এই যে অক্সিলিয়ারি ভার্ব, এবি বলতে কি? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কি কি আছে? বি হ্যাভ ডু। বি হ্যাভ ডু মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়ার। তারপরে হ্যাভের ভিতরে আছে হ্যাভ হ্যাজ হ্যাড। ডু এর ভিতরে আছে ডু ডিড ডাস। এই অক্সিলিয়ারি গুলোর পরে যদি একটা ব্ল্যাঙ্ক থাকে, এই ব্ল্যাঙ্কের পর যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপর যদি একটা নাউন থাকে, এই ক্রস মানে আসলে কি বোঝায়? ক্রস মানে আসলে বোঝায় হচ্ছে এখানে কোনো আর্টিকেল বসে না। যাই হোক, তো এই জায়গায় যখন দেখবা যে একটা নাউন আছে, নাউনের আগে কি একটা অ্যাডজেক্টিভ আছে, আর অ্যাডজেক্টিভের আগে একটা ব্ল্যাঙ্ক, এবং এই ব্ল্যাঙ্কের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে,
সেই ক্ষেত্রে তুমি কি বসাবা, এ অথবা এন বসাবা। এই আর্টিকেল তুমি বসাবা কোন ভিত্তিতে, এ বসাবা নাকি এন বসাবা। অ্যাডজেক্টিভ যদি কি হয়, অ্যাডজেক্টিভ যদি ভাওয়াল সাউন্ড হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি কি বসাবা, এন বসাবা। আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসাবা। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ আর নাউন এই দুইটার মাঝখানে এই ফরম্যাট যখনই দেখবা, যে এই ফরম্যাটের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে এ অবলিক এন যে কোনোটা থাকতে পারে, তারপর কি একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে যদি একটা ব্ল্যাঙ্ক দেখো আর ব্ল্যাঙ্কের পরে যদি একটা নাউন দেখো, তাহলে এই নাউন আর অ্যাডজেক্টিভ এই দুইটার মাঝখানে তুমি কোনো আর্টিকেল বসাবা না। কেননা এই জায়গায় কোনো আর্টিকেল বসবে না, এই জায়গায় কি বসবে, ক্রস বসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মাঝে মাঝে এই অ্যাডজেক্টিভ যেটা আছে এই অ্যাডজেক্টিভের আগে মাঝে মধ্যে দেখবা যে একটা অ্যাডভার্ব ভেরি থাকবে, একটা অ্যাডভার্ব ভেরি থাকবে। যেমন হি ইজ হি ইজ ড্যাশ গুড বয়, হি ইজ ড্যাশ গুড বয়। আচ্ছা, এই জায়গায় দেখো বয়টা কি সিঙ্গুলার, বয় কি সিঙ্গুলার, ওই হিসেবে এখানে এ অথবা এন বসে। আবার দেখো এই জায়গায় ভার্ব, এটা কি অক্সিলিয়ারি ভার্ব আছে, গুড এটা কি একটা অ্যাডজেক্টিভ, আর এই জায়গায় বয় কি একটা নাউন, বয় কি একটা নাউন। এই যে দেখো তো এই ফরম্যাটটা পড়ছে কিনা, এই ফরম্যাটটা পড়ছে, হ্যাঁ পড়ছে। যেহেতু পড়ছে তো আমি এই জায়গায় কি করব, এই জায়গায় এই ব্ল্যাঙ্কের ভিতরে আমরা দুইটা রুল পড়তেছে। একে তো এই জায়গায় এটা বয় একটা সিঙ্গুলার, তারপর এই জায়গায় আবার আমাদের 5 নম্বর যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা পড়ছে, এই রুলটা পড়ছে যে অক্সিলিয়ারি ভার্বের পরে একটা ব্ল্যাঙ্ক আছে, তারপর কি একটা অ্যাডজেক্টিভ, তারপরে একটা কি আছে, নাউন আছে। আর আমরা জানি বাক্যের সবার লাস্টে সচরাচর কে থাকে, নাউন থাকে, এবং নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের আগে কি বসে, সচরাচর অ্যাডভার্ব বসে, আর ভার্বের পরে কি বসে, সচরাচর অ্যাডভার্ব বসে। ওই হিসেবে এই জায়গায় আমরা কি এ বসাতে পারতেছি, কেন, কারণ এই জিটা কি একটা কনসোনেন্ট, সো এই ফরম্যাটটা পড়ার কারণে এই জায়গায় আমার কি বসতেছে, এ অথবা এন বসতেছে। ওকে, ভালো কথা। তো আমাদের 5 নাম্বার রুলটা আমি আশা করতেছি আমরা বুঝতে পারছি। ওকে, এখন 6 নাম্বার রুলটা যদি একটু দেখি, এই ফরম্যাটটা যদি কোনো জায়গায় পাও যে অক্সিলিয়ারি ভার্ব এরপর যদি একটা ব্ল্যাঙ্ক থাকে, এবং ব্ল্যাঙ্কের পর যদি একটা অ্যাডভার্ব থাকে, এবং এই অ্যাডভার্বের পরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে। এখন কথা হচ্ছে এই ফরম্যাটটা কখন হবে, এই ফরম্যাটটা তুমি কোন সময় বুঝতে পারবা, যখন দেখবা কোনো একটা বাক্যের শেষে একটা অ্যাডজেক্টিভ আছে, কি একটা অ্যাডজেক্টিভ আছে, আর অ্যাডজেক্টিভের আগে কিছু নির্দিষ্ট অ্যাডভার্ব যেমন ভেরি, সো, অলওয়েজ এগুলো থাকে। ওই সময় তুমি কি এই এই ব্ল্যাঙ্কের ভিতরে কি বসাবা, অলওয়েজ ক্রস বসাবা। ক্রস মানে হচ্ছে এই ক্রসের এই ব্ল্যাঙ্কের ভিতরে কোনো ধরনের আর্টিকেল বসবে না, কোনো ধরনের আর্টিকেল মানে এ এন দা আর্টিকেল তো মাত্র কয়টা, এই তিনটা না, এই তিনটার ভিতরে আর কোনো আর্টিকেলই বসবে না, জাস্ট এই জায়গায় কি বসাই দিবা, ক্রস বসাই দিবা। ওকে, তো এই যে দেখো বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকলে তুমি এই ফরম্যাটটা দেখবা, ঠিক আছে, এই ফরম্যাটটা দেখবা, এই ফরম্যাটটা থাকবে। এবং অ্যাডভার্বের ক্ষেত্রে ভেরি, সো, অলওয়েজ এরকম কয়েকটা কি থাকবে, অ্যাডভার্ব থাকবে। ওকে, যেমন আমরা একটু দেখি যে ধরো আমরা লিখলাম যে রাকিব ইজ সো কি ইজ সো ফাস্ট। ধরো এই জায়গায় কি একটা কি আছে, ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কের পরে সো আছে, ব্ল্যাঙ্কের পরে কি আছে, সো আছে। এই জায়গায় দেখো তো ফাস্ট এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা কি একটা অ্যাডজেক্টিভ, দ্রুত, এটা একটা অবস্থা বুঝাইছে। আর অবস্থা বোঝানোর কারণে এটা কি হয়েছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ হয়ে যাওয়ার আগে এই জায়গায় দেখো একটা অ্যাডভার্ব কি আছে, সো আছে। আমরা জানি যে অ্যাডভার্ব, সো একটা কি অ্যাডভার্ব, ভেরি একটা অ্যাডভার্ব, মাচ একটা অ্যাডভার্ব, তারপরে অলওয়েজ একটা অ্যাডভার্ব, হ্যাঁ, নো একটা অ্যাডভার্ব, এগুলো কি এক একটা অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্ব গুলোর আগে একটা ব্ল্যাঙ্ক আছে, এবং এই জায়গায় কি আছে, একটা অক্সিলিয়ারি ভার্ব মানে এভি আছে, এভি মানে আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব আছে। সো এই মাঝখানে যে ব্ল্যাঙ্কটা দেখতেছো, এই ব্ল্যাঙ্কের ভিতরে তুমি কি বসাবা, অলওয়েজ ক্রস বসাবা। কেন বসাবা, কেননা এই জায়গায় আমাদের 6 নাম্বার ফরম্যাটটা বসছে, এই জায়গায় আমাদের 6 নাম্বার ফরম্যাটটা বসছে। এখন তোমাদেরকে বলি, এই যে রুলগুলো দেখতেছো এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব অ্যানালাইসিস করে বের করা। এই প্রত্যেকটা খুব খুঁটায় বের করছি। আমার যখন এইচএসসি পরীক্ষা দেই, ওই সময় আমাদের মনে হয় না আর্টিকেল ছিল, আমার যতদূর মনে পড়ে আর কি। বাট আমার মানে
আমি আমি যখন এক্সামগুলো দিতাম আমি সবসময় মানে এই টেকনিকগুলো খাটাইতাম। এই টেকনিকগুলো কোথায় পাইছি? এই টেকনিকগুলো পাইছি আমি পার্টস অফ স্পিচ যখন আইডেন্টিফাই করতে বলা হয়, যেটাকে বলে আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ। এটা যখন তোমরা জানবা খুব ভালো মতো এগুলো কি এগুলো নিয়ে তুমি চর্চা করতে পারবা, যে আর্টিকেল কোন সময় কোনটা বসতেছে, তারপর হচ্ছে প্রিপোজিশনের ক্ষেত্রে কোনটা খাটে। যেহেতু এই তোমাদের আর্টিকেল নিয়েও অনেকের অনেক সমস্যা হয়, মানে বুঝতে পারো না যে ভাইয়া কোনটা দিয়ে শুরু করব কোনটা দিয়ে শেষ করব। আসলে এগুলো এগুলো ওইভাবে কমপ্লিট করা একটু কঠিন হয়ে যায়। সো এই কয়েকটা রুল যদি তোমরা মুখস্থ করতে পারো, ইনশাআল্লাহ তোমাকে খুব ইজিলি মানে কেউ ডিফিট করতে পারবে না। ঠিক আছে, তুমি নিজে এগুলো সলভ করে তুমি কি অ্যান্সার গুলো দিতে পারবা। ওকে, তাহলে 6 নাম্বার দেখলাম। 6 নাম্বার কি ছিল? অক্সিলিয়ারির পরে যদি একটা ব্ল্যাঙ্ক থাকে আর ওই বাক্যের ওই ব্ল্যাঙ্কের পরে যদি একটা অ্যাডভার্ব থাকে আর অ্যাডভার্বের পরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, আর সেই বাক্যে যদি অ্যাডজেক্টিভটাই লাস্টের শব্দ হয়ে থাকে, দেন ওই সেন্টেন্সে আমরা এই ব্ল্যাঙ্কে ক্রস বসাবো। কি বসাবো? ক্রস বসাবো। ভালো কথা। এখন 7 নাম্বারে আমরা একটু আসি। এটা সবসময় মনে রাখবা যে প্রপার নাউন আর আনকাউন্টেবল নাউন এর আগে কোনো সময় কোনো প্রকারের আর্টিকেল বসে না। প্রপার নাউন আর আনকাউন্টেবল নাউন, এই যে নাউনগুলো আছে, এই নাউনগুলোর আগে কোনো সময় কি বসে না, কোনো প্রকার আর্টিকেল বসে না, মানে এই জায়গায় কি বসে? ক্রস বসে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া প্রপার নাউনটা কি? প্রপার নাউন কি? আচ্ছা, প্রপার নাউন তোমরা যদি একটু তোমাদেরকে বলি, এই যে রাকিব লিখছিলাম, রাইট? এই জায়গায় রাকিব লিখছিলাম, রাকিব, তারপরে আমার নাম শুভ্র। ঠিক আছে, আরো অনেকের নাম আছে, সনিক আছে, ধরো বিভিন্ন ধরনের নাম, মেসি আছে, নেইমার আছে, এগুলো কি একটা একটা মানুষের নাম। এক কথায় প্রপার নাউন কোনগুলা? প্রপার নাউন হচ্ছে যে কোনো ব্যক্তির নাম, যে কোনো যে কোনো জায়গার নাম, যে কোনো জায়গা, তারপরে হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নাম। ঠিক আছে, এইগুলোর যে নির্দিষ্ট এক একটা নাম থাকে যেটা দিয়ে তাকে চিহ্নিত করা যায় ডিরেক্ট, দেন ওইটা হচ্ছে গিয়ে কি একটা প্রপার নাউন। আর প্রপার নাউন চেনার একটা মজার উপায় হচ্ছে আহ, প্রথম প্রথম যে ওয়ার্ডটা প্রথম যে লেটারটা থাকবে এটা সবসময় ক্যাপিটাল লেটারে হয়। কি লেটার? ক্যাপিটাল লেটার, মানে এটা বড় হাতের হয়ে থাকে। ঠিক আছে, তো এই জায়গায় বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আমরা প্রপার নাউন, যেমন ঢাকা বোর্ড, যদি বলি ঢাকা বোর্ড, এই ঢাকা কি? ঢাকা হচ্ছে একটা প্রপার নাউন। ঢাকা কি? একটা প্রপার নাউন। এই ঢাকাটা কি? এই ঢাকা হচ্ছে একটা প্রপার নাউন। সো এই যে নামগুলো, জায়গার নাম, মানুষের নাম, ব্যক্তির নাম, তুমি যেটা নামে বলো, প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ঢাকা কলেজ, এই যে এগুলো কি এক একটা প্রতিষ্ঠানের নাম, এগুলো প্রত্যেকটাই কি এক একটা প্রপার নাউন, এগুলো কি প্রত্যেকটা এক একটা প্রপার নাউন। তারপর হচ্ছে আনকাউন্টেবল নাউন যদি বলো, যেমন আমরা পানি খাই, আমরা যে পানি খাই, দুধ খাই, ভাত খাই, এগুলো কি আমরা আসলে গণনা করতে পারবো? এগুলো আসলে কি গণনা করা সম্ভব? না। যেগুলো আসলে গণনা করা সম্ভব হবে না, সেগুলো হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন। সেগুলো আমাদের কি? আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার আছে, মিল্ক আছে, তারপর কি বললাম, রাইস আছে, এগুলো কি এক একটা আনকাউন্টেবল নাউন। ওকে, আর এই জায়গায় আমি আগে বলছিলাম যে ক্রস মানে হচ্ছে এখানে কোনো ধরনের কি থাকবে না, আর্টিকেল বসবে না। তার মানে এই জায়গায় আমরা যদি দেখি যে এই জায়গায় 5 নাম্বারে, 6 নাম্বারে, 7 নাম্বারে এই যে ক্রস নিয়ে একটু কথা বলা আছে। ঠিক আছে, তো আমরা 7 পর্যন্ত একটু ক্লিয়ার করলাম। এখন 8 নাম্বারটা একটু দেখি। 8 নাম্বারে বলা হয়েছে যে পসেসিভ। ঠিক আছে, যে পসেসিভ কোনটা? নাউন, যেমন রাকিব বলছিলাম সেটা কি একটা প্রপার নাউন। ঠিক আছে, মানে প্রত্যেকটা নাউনে তোর যে প্রপার নাউন গুলার সাথে যখন অ্যাপোস্ট্রোফি এস থাকে, বা কোনো প্রোনাউন, কোনো প্রোনাউনের পসেসিভ ফর্ম, যেমন হি এর পসেসিভ ফর্ম হিজ, শি এর পসেসিভ ফর্ম হার, দে এর পসেসিভ ফর্ম দেয়ার। ঠিক আছে, এই কয়েকটা পসেসিভ ফর্ম, তারপর আরো কিছু আছে। ইট এর পসেসিভ ফর্ম হচ্ছে ইটস। ঠিক আছে, ইউ এর পসেসিভ ফর্ম ইউরস। এই ধরনের এক একটা যে পসেসিভ ফর্ম, এই পসেসিভ ফর্মের আগে এবং পরে কোনো সময় কি হয় না, মানে আর্টিকেল হয় না। এক কথায় এখানে কি বসে? ক্রস বসে। কি বসে? ক্রস বসে। বুঝে গেছে ব্যাপারটা? ওকে, তারপরে আমরা যদি একটু বলি, তারপর হচ্ছে প্রিপোজিশন। মানে প্রিপোজিশন এর পরে সবসময় আমরা কোনটা বসাবো? প্রিপোজিশন এর পর আমরা সবসময় আর্টিকেল দা বসাই। প্রিপোজিশন এর পর আমরা সবসময় দা বসাই, আর্টিকেল দা বসাই। এই যে 9 নাম্বারের তোমরা যদি দেখো, প্রিপোজিশন এর পর সবসময় আমরা কি বসাইছি? দা বসাইছি। তারপর যদি আমরা একটু দেখি এই জায়গায় এই প্রিপোজিশন গুলা কোনগুলা, যেমন অফ ছিল, আহ, তারপর ইন ছিল, তারপর ওভার, বিভিন্ন ধরনের যে প্রিপোজিশন গুলা আছে, এই প্রিপোজিশন গুলার ক্ষেত্রে আমরা এর পরে সর্বদা আমরা কোনটা বসাই? দা বসাই থাকি।
ঠিক আছে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, হ্যাঁ, মানে তারপর আরো আরো যত ধরনের আর কি প্রিপোজিশন আছে ওগুলার পরে আমরা কি বসাবো, দা বসাবো। ঠিক আছে, তারপর হচ্ছে 10 নম্বর যদি একটু দেখি, নির্দিষ্টতা বা ইউনিক বসাতে, নির্দিষ্টতা বা ইউনিক বসাতে। ধরো ইউনিক ইউনিক জিনিসগুলো কি আছে বা নির্দিষ্ট জিনিসগুলো কি আছে যেটা তুমি একবারে নির্দিষ্ট করে বলতে পারতেছো। যেমন এই যে এইটা এটা একটা কি ডাস্টার, এটা একটা কি ডাস্টার, এটা একটা কি মার্কার। ঠিক আছে, এগুলো তুমি যখন প্যাসেজটা পড়বা ওই সময় তুমি নিজেই বুঝে যাবা যে কোনটা হচ্ছে নির্দিষ্ট করে বুঝাইতেছে। আর ইউনিক বলতে জিনিসগুলো কোনগুলো বোঝায়। যেমন সূর্য আছে, সূর্য কি অন্য কোনো মানে প্রতিদ্বন্দ্বী আছে? নাই। চাঁদের কি কোনো প্রতিদ্বন্দ্বী আছে? নাই। পৃথিবী কি আরো 5-6টা আছে? নাই। মানে এক কথায় হচ্ছে যেগুলো মানে ইউনিক, যেগুলো মাত্র একটাই, ঠিক আছে, যেগুলো হচ্ছে একটাই, সেগুলোই কি আমার ইউনিক। তার মানে নির্দিষ্টতা বা ইউনিক যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমাদের অলওয়েজ কি বসবে, দা বসবে। কি বসবে? দা বসবে। এই যে দেখো দা সান, কি আছে? দা সান। দা সান মানে কি সূর্য, এই সূর্য। ঠিক আছে, তারপর হচ্ছে মুন, দা মুন। ঠিক আছে, এটা এটা কিন্তু কোনো মে মুন না, এটা হচ্ছে চাঁদ মুন। ঠিক আছে, সো এই জায়গায় আহ যে কোনো ইউনিক বা নির্দিষ্টতা বোঝাইতে আমরা কি বসাইছি, অলওয়েজ দা বসাইছি। অলওয়েজ কোনটা বসাইছি? দা বসাইছি। ওকে, তারপর আমরা যদি দেখি যে শর্ট ফর্মের ক্ষেত্রে, কোনটা শর্ট ফর্মের ক্ষেত্রে 11 নম্বর রুল, আমরা খুব শেষ পর্যায়ে আসছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, তোমরা যারা রাইটিং পার্ট নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমরা যারা সেকেন্ড পার্টের রাইটিং নিয়ে একটু দুশ্চিন্তায় আছো, তোমাদের জন্য একটা সুখবর আছে। মানে আমার আমার নিজের লেখা একটা শিট আছে, ওই শিটটাই সম্পূর্ণ তোমাদের অটো রাইটিং ফর অল, আমার আপডেটেড একটা ভার্সন। এই ভার্সনটা তোমরা যারা নিতে চাও, তোমরা কাইন্ডলি আমার এই কমেন্ট সেকশন গুলাতে একটু কমেন্ট করে জানাই দিবা এন্ড এইটা যত মানুষকে তোমরা ছড়াই দিতে পারবা, এইটা সম্পূর্ণ ফ্রি থাকবে। এই রাইটিং শিটটা তোমাদের জন্য পিডিএফ আকারে আছে, তোমরা জাস্ট এই কমেন্টে তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে জানাই দিবা। ঠিক আছে, জানাই দেওয়ার পর সুন্দর করে তোমরা এই শিটটা কি তোমরা নিজেদের করে নিবা। ঠিক আছে, তোমরা বেশি না, এই শিটটার জন্য জাস্ট একটা শর্ত আছে। ঠিক আছে, সবকিছু তো আর ফ্রিতে ফ্রিতে পাওয়া যায় না, একটু কষ্ট করতে হয় তোমাদের। এই কষ্ট বলতে বেশি কোনো কষ্ট না, তোমরা জাস্ট তোমাদের যে ফ্রেন্ড গুলো আছে, এইচএসসি ক্যান্ডিডেট যারা আছে, তোমাদের সহপাঠী যারা আছে, তুমি তাদের সবাইকে নিয়ে জাস্ট এই কাজটা করেও এই কাজটা করো। তোমাদের শিট যেটা আছে এটা রাইটিং পার্টের জন্য একটা দিয়ে তোমরা বেশ কয়েকটা মানে ওই যে ফরম্যাট আকারে দেওয়া আছে, প্রত্যেকটা তোমরা কি করবা, প্রত্যেকটা প্যারাগ্রাফ বলো, তারপরে সিভি বলো, যেটাই বলো না কেন, তোমরা সুন্দরভাবে এগুলো পড়ে তোমরা এক্সাম হলে যাবা, ইনশাল্লাহ 100% তুমি কি শিওর থাকো তুমি কমন পাবা। ওকে, তো এখন যে পর্যায়ে ছিলাম, এই জায়গায় হচ্ছে 11 নম্বরে যে শর্ট ফর্মের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। কয়টা জিনিস মাথায় রাখবো? মাত্র দুইটা। যদি শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ তুমি যেটাই বলো না কেন, তুমি এই ক্ষেত্রে যেটাই বলো না কেন, ধরো এইচএসসি, বিএ, ন্যাটো বা নাসা যেটাই বলো, এই প্রত্যেকটা এক একটা কি শর্ট ফর্ম, এগুলো কি প্রত্যেকটা এক একটা শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, যেমন এইচএসসি মানে কি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, বিএ মানে কি ব্যাচেলর অফ আর্টস। ঠিক আছে, এই ধরনের প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন যে শর্ট ফর্মগুলো থাকে, এই শর্ট ফর্মগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট মাত্র দুইটা বিষয় মাথায় রাখবো, যে আলাদা আলাদা যদি বর্ণের উচ্চারণ হয় সেই ক্ষেত্রে এ অথবা এন বসে, আর্টিকেল কোনটা বসে, এ অথবা এন বসে। আর যদি একসাথে সেই বর্ণগুলাকে মানে ওয়ার্ড আকারে বলা যায়, কি আকারে, ওয়ার্ড আকারে যদি বলতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রকারের কি বসে না, আর্টিকেল বসে না, কি বসে, ক্রস বসে। মানে ক্রস বসে, কোনটা বসে, ক্রস বসে। ওকে, তো আলাদা আলাদা বর্ণের উচ্চারণে এ কখন বসবে, এন কখন বসবে, আমরা জানি যে ভাওয়েল উচ্চারণের আগে কোনটা বসে, এন বসে, এবং কনসোনেন্ট উচ্চারণে আমরা কোনটা বসাই, এ বসাই। ভেরি গুড। ওকে, তো আমাদের এই বিষয়টা আশা করতেছি ক্লিয়ার, যে 11 নম্বর কি ছিল, শর্ট ফর্ম এর ক্ষেত্রে আমরা জাস্ট দুইটা নিয়ম মাথায় রাখবো। একটা আলাদা আলাদা বর্ণের উচ্চারণে এ অথবা এন থাকে, আর একত্রে বর্ণের উচ্চারণে আমাদের কি থাকে, ক্রস থাকে। ঠিক আছে, মানে কোনো প্রকার কি থাকে না, আর্টিকেলের উচ্চারণ থাকে না। ওকে, তো এই জায়গায় আমরা এখন 12 নাম্বার আমাদের লাস্ট যে রুলটা আছে, এই রুলটা একটু দেখে নেব। সুপারলেটিভ ফর্মের ক্ষেত্রে, কোনটা, সুপারলেটিভ ফর্মের ক্ষেত্রে আমরা এই সুপারলেটিভ ফর্মের আগে অলওয়েজ আমরা কোনটা বসে, সর্বদা কোনটা বসে, দা বসে। কোনটা বসে, কোন আর্টিকেল, দা বসে। সুপারলেটিভ ফর্ম এর আগে সর্বদা আমাদের দা আর্টিকেলটা বসে থাকে।
তো আমরা এই জায়গায় যেমন আমরা গ্রেড বলি, গ্রেড আমরা যারা ডিগ্রি পড়ছি এখন পর্যন্ত, ডিগ্রি কি কি আছে, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। তো এই জায়গায় পজিটিভ গ্রেড এর পজিটিভ যেমন হচ্ছে গ্রেট, তারপর কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট, গুড এর পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তো এই যে কি বলে এই সুপারলেটিভ ফর্মগুলো আছে, বেস্ট, গ্রেটেস্ট, ঠিক আছে, এগুলোর আগে অলওয়েজ কি হয়, কোনটা হয়, দা বসে, আর্টিকেল বসে দা। যেমন আরেকটা আছে, ধরো যে সিলেবল সিলেবল অনুযায়ী তোমার ডিগ্রি এর এই কি বলে সুপারলেটিভ ফর্মগুলো থেকে, যেমন দি মোস্ট ব্রিলিয়ান্ট, যেমন এই জায়গায় লিখে দিচ্ছি দি মোস্ট ব্রিলিয়ান্ট, দি মোস্ট ব্রিলিয়ান্ট। এখন এই যে ব্রিলিয়ান্ট আছে, এই ব্রিলিয়ান্টের আগে মোস্ট দেখতেছো কি, মোস্ট, এই জিনিসটা তোমরা অনেকে জানো না, যে মোস্ট যদি থাকে কোনো বাক্যে, যদি মোস্ট কথাটা পাও, সো ওইটার আগে তোমরা সুন্দর মতো দা বসাই দিবা। এটাও কি একটা সুপারলেটিভ ফর্ম। এই যে ব্রিলিয়ান্ট, এটার কি সুপারলেটিভ ফর্ম ডিরেক্ট হয় না, যেমন গুডের হয় বা গ্রেটের হয়। এটার কি, এইটার সুপারলেটিভ করতে হলে এইটার আগে কি আমাদের মোস্ট আনতে হয়, মোস্ট আসলেই কি সেটা সুপারলেটিভ হয়ে যায়। আর সুপারলেটিভ এর আগে সবসময় আমাদের আর্টিকেল দা বসে থাকে। আমাদের কোন আর্টিকেল বসে থাকে, দা বসে থাকে। আশা করতেছি তোমরা বুঝতে পারছো বিষয়টা। ওকে, তোমাদের একটা বিষয় দেখানো হয় না, এই যে এইচএসসি, বিএ, নাসা, এগুলো কিভাবে হয়। এইচএসসি আমরা যখন এইচএসসি উচ্চারণ করি, আমরা আবার একটু কষ্ট করে 11 নম্বরে একটু ফিরে আসি। এইচএসসি আমরা যখন উচ্চারণ করি, সেই ক্ষেত্রে আমরা কি এইচএসসি, এ এ উচ্চারণটা আগে আসতেছে, তাই না? আমরা কনসোনেন্টে, কনসোনেন্ট যদিও কি এইচ, এটা কি একটা কনসোনেন্ট, বাট এটার উচ্চারণ করতে গেলে আমরা এ ভাওয়েলটা আগে আসতেছে, রাইট? এই ভাওয়েল আগে আসার কারণে এই জায়গায় কি এইচএসসি, এই জায়গায় এইচএসসি না হয়ে আমরা এই জায়গায় কি লিখবো, এনএইচএসসি, কি এনএইচএসসি, এনএইচএসসি। আবার এই জায়গায় বিএ আমরা যখন দেখতেছি, এই বিএ, এই বিএ এর আগে এই বি যখন উচ্চারণ করতেছি, তখন বি এর ব আগে উচ্চারণ হচ্ছে কি, ব, যেটা কি একটা কনসোনেন্ট। বি এর উচ্চারণ পাচ্ছি, যেটা কি একটা কনসোনেন্ট, এর জন্য এটা কি সামনে এ বসতেছে। আর নাসা, আর নাসা এটা কি একটা পুরাটাই এন এ এস এ বলতেছি নাকি নাসা বলতেছি, আমরা কি বলতেছি, নাসা বলতেছি। যেহেতু নাসা বলতেছি, এটা আবার মানে আমাদের এলাকায় ই আছে, একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে, নাম হচ্ছে নাসা। ওই নাসা না, আবার এটা হচ্ছে যাই হোক, এটা কি বলে, এটা মহাকাশ, মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞান নাকি কি বলে আর কি, ভুলে গেছি। যাই হোক, বাই দ্য ওয়ে, এই জায়গায় নাসা এটা কি একটা শব্দ হয়ে আছে, এই শব্দের আগে আমরা কি বসাবো, ক্রস বসাবো। কোনটা বসাবো, ক্রস বসাবো। ওকে, কারণ কি এটা একটা শব্দে উচ্চারণ করা যাচ্ছে, মানে কি একত্রে ওয়ার্ডগুলো কি বর্ণগুলো উচ্চারণ করা যাচ্ছে, এর জন্য এই জায়গায় কি বসাইছি, ক্রস বসাইতেছি। কোনটা বসাইছি, ক্রস বসাইছি। ওকে, তারপরে সুপারলেটিভেরটা বললাম যে প্রত্যেকটা সুপারলেটিভ ফর্মের আগে সবসময় কি বসে, দা বসে। আর মোস্ট এটা কি, যখন দেখবা যে কোনো কিছুর সুপারলেটিভ হচ্ছে না, সুপারলেটিভ ডিরেক্ট তুমি করতে পারতেছো না, তখন আগে কি বসাই দিবা, মোস্ট বসাবা। মোস্টের আগে সবসময় কি, দা বসে, কারণ কি মোস্ট, মোস্ট থাকলেই সেটাই কি একটা সুপারলেটিভ ফর্ম হিসেবে কাউন্ট করবে। আর সেটার আগে কোনটা বসবে, অলওয়েজ দা বসবে। সুপারলেটিভ ফর্মের আগে সবসময় সর্বদা কি বসে, দা বসে, আর্টিকেল দা বসে। এখন লাস্ট তোমাদের জাস্ট একটা কথাই বলবো, তোমাদের জন্য এই বোনাস একটা জিনিস আছে, জাস্ট একটা বোনাস জিনিস আছে, যেটা তোমাদের প্রত্যেকবার তোমাদের কোনো না কোনো একটা বোর্ডে 100% কমন পরেই। ঠিক আছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, এইবারও কোনো না কোনো একটা বোর্ডে আর্টিকেল থেকে এই জায়গা থেকে একটা না একটা তুমি শিওর পাবাই। এর জন্য আমি তোমাদের জন্য ব্ল্যাক থেকে একটু কি বলে ব্লুতে কনভার্ট করলাম। এই জায়গায় দেখো, এই জায়গায় এ মেটার অফ, এটা কি একটা ফ্রেজ, ফ্রেজ এর ক্ষেত্রে নির্দিষ্ট আর্টিকেল গুলোই বসে। ফ্রেজ এর ক্ষেত্রে নির্দিষ্ট আর্টিকেল গুলোই বসে। এই যে এই কোনো আমরা যে এতক্ষণ 12টা রুল শিখলাম, এই 12টা রুল এর সাথে এর কোনো কানেকশন নাই, কারণ কি এই নিজে বাপ, এই নিজেই আর্টিকেলের বাপ। এই কোনো নিয়ম মানে না, এই একাই 100, এই কি একাই 100। এই যে সে কিভাবে একাই 100, দেখি তো। এই জায়গায় অফ কি, অফ একটা প্রিপোজিশন। আমরা জানি অফ একটা প্রিপোজিশনের আগে যখন একটা নাউন থাকে, মেটার কি একটা নাউন। তো অফ একটা প্রিপোজিশনের আগে যখন একটা নাউন থাকে, তো আমরা আমাদের 3 নাম্বার রুলে দেখছি যে অফ প্রিপোজিশনের আগে যখন নাউন বসে, সেই নাউনের আগে একটা ব্ল্যাঙ্ক থাকলে সেই ব্ল্যাঙ্কে আমরা কোনটা বসাই, দা বসাই। কিন্তু এই জায়গায় এ বসছে, কারণ কি এটা একটা ফিক্সড ফ্রেজ। এটা কি একটা ফিক্সড ফ্রেজ। আর এই ফিক্সড ফ্রেজ হওয়ার কারণে এই জায়গায় এ মেটার অফ হয়। আর এই ক্ষেত্রে আমরা এই যে সিঙ্গুলার ইট হুইচ এর ক্ষেত্রে এই যে এ এন প্লাস
কি নাউন প্লাস কি অফ থাকে। যেমন ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ জয়। ঠিক আছে, এই ধরনের যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কি করে আমরা যখন অ্যাসার্টিভে কনভার্ট করি ওই সময় আমরা এগুলো ইউজ করি যে হুররে ইট ইজ, হুররে এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় বা এরকম কিছু বলি। ঠিক আছে, অ্যালাস হলে ইট ইজ ম্যাটার অফ সরো, এরকম টাইপ বলে থাকি। ওকে, তারপর হচ্ছে এ লট অফ, এটা কি একটা প্রিপোজিশন, সরি এটা কি একটা ফ্রেজ। এই জায়গায় অফ কি একটা প্রিপোজিশন, এর আগে একটা নাউন আছে, লট কি একটা নাউন, লট কি একটা নাউন। এটাও কি এই 3 নাম্বার ফর্মেরই বসে, এই 3 নাম্বার ফর্মে কি এটা ছিল, বাট এই জায়গায় দা না হয়ে কি বসছে, এ বসছে, কারণ এই নিজেই কি ফিক্সড ফ্রেজ, যে কারণে এটা কি আর্টিকেলের বাপ, এটা কি আর্টিকেলের বাপ। ওকে, তারপরে এই জায়গায় আমরা আরেকটা দেখতেছি অ্যাট কি একটা প্রিপোজিশন, অ্যাট কি একটা প্রিপোজিশন, অ্যাট কি একটা প্রিপোজিশন। আর আমরা জানি যে প্রিপোজিশন এর পরে সবসময় কোনটা বসে, দা বসে। প্রিপোজিশন এর পর সর্বদা কোনটা বসে, দা বসে। কিন্তু এই জায়গায় প্রিপোজিশন এর পর আমরা দা না পেয়ে কি পাইছি, এ পাইছি। কি এ, যেটা কি একটা আহ, আহ, যেটা কি একটা ইনডিফিনিট আর্টিকেল, যেটা কি একটা ইনডিফিনিট আর্টিকেল। তো এই জায়গায় এটা কি নিয়মটা ব্রেক করছে। এই জায়গায় কি আমাদের যে 9 নাম্বার রুলটা ছিল প্রিপোজিশন এরপর দা বসে, এই রুলটাকে কি করছে, ব্রেক করছে। এট একটা প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এরপর কি দা না বসে কোনটা বসছে, এ বসছে। সো এই জায়গায় কি এটাও কি একটা ফিক্সড ফ্রেজ হওয়ার কারণে এটাও কি আর্টিকেলের রুলগুলো মানে নাই, কারণ এই নিজেই কি সরি আর্টিকেলের কি পাপ। তারপরে ইন এ নাটশেল, এই জায়গাও কি সেম, ইন একটা প্রিপোজিশন এরপরে দা হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে কি এ। এ পিস অফ কেক, এই জায়গায় অফ একটা প্রিপোজিশন, এর আগে নাউন বসছে, এর আগে কি হওয়ার কথা ছিল, দা হওয়ার কথা ছিল, কিন্তু বসছে কোনটা, এ। কি বসে, এ, কারণ কি এ হচ্ছে এ হচ্ছে আর্টিকেলের বা। আচ্ছা ঠিক আছে, বাই দা ওয়ে, এটা কি পুরো একটা ফ্রেজ, বাই দা ওয়ে। আমি বেশ কিছুক্ষণ আগে মনে হয় এটা বলছিলাম যে বাই দা ওয়ে, এরকম কিছু একটা মেবি আমি বলছিলাম। তো এইটা হচ্ছে একটা ফ্রেজ, এটার কোনো প্রকার কি পরিবর্তন হবে না। তারপর অ্যাট নাইট, অ্যাট নাইট আমরা জানি প্রিপোজিশন এর পর, প্রিপোজিশন এর পর এই যে 9 নাম্বারে আমরা যখন দেখছিলাম প্রিপোজিশন এর পর দা বসে, কিন্তু এই জায়গায় প্রিপোজিশন এর পর ক্রস বসছে, কারণ কি এটা একটা ফ্রেজ, এটা একটা ফিক্সড ফ্রেজ। এই অ্যাট এর পরে যখন নাইট দেখবা তখন এদের মাঝখানে কি হবে না, কোনো প্রকার আর্টিকেল হবে না, কি বসবে, ক্রস বসবে। ওকে, আবার সবার লাস্টেরটা যদি আমরা একটু দেখি যে ইন এ হারি, ইন এ হারি, ইন দা হারি হবে না, কি হবে, ইন এ হারি। এটা হ্যারিকেন বা হারিকেন না, এটা কি, এটা হচ্ছে হারি। এটা কি ইন এ হারি, হারি সে কি খুব খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, সে কি খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, এটা কি একটা ফ্রেজ। আর এই জায়গায় ইন একটা প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এটার পরে দানা বসে, কোনটা বসছে, এ বসছে, কারণ কি এটা হচ্ছে আর্টিকেলের বাবা। ওকে, তো তোমাদেরকে যা বললাম এই প্রত্যেকটা নিয়ম তোমরা যদি ভালো মতো পড়ো, এই মাত্র কয়টা, এই 12টা রুল আর এই বোনাসগুলো তুমি যদি পড়ে যাও, ইনশাল্লাহ তোমার 100%, 100%, 100% এইচএসসি পরীক্ষায় এই ইংলিশ সেকেন্ড পার্টে 100% কমন পাবাই পাবাই পাবাই, 100% পাবা। আমি তোমাদের সুপ্রভাবে বলতেছি, গ্যারান্টি দিচ্ছি, তোমরা জাস্ট এগুলো একটু ভালো মতো পড়ে যাও। এবং এই ক্লাস করার পর আমি বললাম তোমরা নিজে আমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে ইনশাল্লাহ। কারণ এই ক্লাসে যা যা পড়াইছে আমি এর বাইরে থেকে তোমার কি কোনো প্রকার কিচ্ছু আসবে না। আর এগুলো সবকিছুর জন্য তোমাদের কি জানা প্রয়োজন, আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ। এর জন্য আমি তোমাদেরকে কয়েকটা শর্ট টেকনিক বুঝাই দিই। বাক্যের সবার লাস্টে কি থাকে, নাউন থাকে, এবং এর আগে থাকে বাক্যের শুরুতে এবং শেষে থাকে নাউন অথবা প্রোনাউন থাকে, নাউন অথবা কি প্রোনাউন থাকে। এখন সাবজেক্ট যখন দেখি, আমরা যখন সাবজেক্টের বা অবজেক্টের ক্ষেত্রে কাজ করি, তো সাবজেক্টের মধ্যে আমরা সবসময় দেখবো যে সবার লাস্টে কে থাকে, নাউন থাকে, এর আগে কে থাকে অ্যাডজেক্টিভ, এর আগে কে থাকে অ্যাডভার্ব থাকে, আবার এর আগেও যদি আরো একটা ওয়ার্ড থাকে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় আবারও অ্যাডভার্ব। কারণ নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বকে মডিফাই করে সে নিজেই। তো এই কয়েকটা রুল যদি মাথার মধ্যে রাখতে পারো, আর এই কয়েকটা ফরম্যাট যদি মাথার মধ্যে রাখতে পারো, ইনশাল্লাহ তোমাকে আর্টিকেলে কেউ ইনশাল্লাহ আটকাতে পারবে না। সো তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য যা ভালো আমি তা করে দিছি। এই জায়গা থেকে তোমরা জাস্ট এই লেখাগুলো একটু ভালো মতো করে নিবা। আমি একটু সরে যাচ্ছি, তোমরা কি এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, তোমাদের কাছে আমার একটাই আকুতি থাকবে, একটাই মিনতি থাকবে, একটাই অনুরোধ থাকবে। তোমরা এই আর্টিকেল নিয়ে যারা যারা খুব টেনসড ছিলা, খুব চিন্তিত ছিলা, তোমাদের জন্য আমি এটা সম্পূর্ণ করে দিছি। তোমরা এখন
সুন্দর মতো এই প্রত্যেকটা তোমরা ভালো মতো পড়ে নিবা, ঠিক আছে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে তোমাদের যাদের রাইটিং নিয়ে খুব চিন্তায় আছো, ওরা এই কমেন্ট বক্সে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে 10 জন করে মেনশন দিবা। মেনশন দিয়ে তাদের কে ইনভাইট করবা বেশি করে, আর পেজে একটা লাইক দিবা, লাইক দিয়ে রাখবা, ফলো দিয়ে রাখবা। তারপর কি করবা, এই যে কাজগুলো তুমি করছো এইগুলোর প্রত্যেকটা এক একটা স্ক্রিনশট নিয়ে আমার যে পেজ আছে এই পেজে ফিনোমেনা একাডেমি, এই জায়গায় সুন্দর করে তোমরা কি করবা, আহ, আহ, এই সুন্দর করে এই স্ক্রিনশট গুলো দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরেই তোমাদেরকে আমি সুন্দরভাবে আমার যে টিমের বাকি মেম্বাররা আছে ওদেরকে দিয়ে তোমাদের কাছে আমি আমার এই শিটের যে পিডিএফ গুলো আছে এই পিডিএফ গুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা খুব ভালো মতো পরীক্ষা দিও। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।